শেখ হাসিনার বিদায় করা সম্ভব হলে মানুষ একটু শান্তিতে থাকবে। কিন্তু শান্তি তো দূরে থাক, এখন বিবিধ মুসিবত নিয়ে মানুষকে বসবাস করতে হয়। নতুন চাকরি নাই, যাদের চাকরি ছিল সেই চাকরিও এখন রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে কখন কে বিপদে পড়বে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে বলে মনে হয় না। তিনি যদি রক্ষা করেন তাহলে আমরা বেঁচে যাই। কারণ দিনের বেলায় নির্জন রাস্তায় যে কোনো সময় ভয়ঙ্কর ব্যক্তি হাজির হয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশের দায়িত্ব যা, পুলিশ এটি সঠিকভাবে পালন করছে এটা বলা যাবে না। তাদের আবার আরেকটি বক্তব্য আছে, তাদের উপরে নাকি ছাত্র জনতা অভ্যুত্থানকারীরা অত্যাচার করেছে। তাদের আমাদের প্রয়োজন। তাদেরও বুঝতে হবে 15 বছর ধরে তারা আজ বিগত সরকারকে যেভাবে সহায়তা করেছে এটা আবার মানুষের মতো কাজ হয় নাই। এই সবগুলো বিবেচনায় রেখেই যারা চাকরি যেখানে করছেন আইন শৃঙ্খলা বাহিনীতে, প্রশাসনে, তাদেরকে আবার একটু সংশোধনে নিজেদেরকে করতে হবে। তাহলে আমরা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করব। বন্ধুরা, এই যে বালা মুসিবত, এর থেকে মুক্তির যে পথ সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে। সেটি একটি নির্বাচিত মানুষের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। এখানে কিন্তু বলা হয়নি এখানে স্পষ্ট করে কোন সরকার, কোন দলের সরকার প্রতিষ্ঠা করতে হবে।